আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। সময়, কাল, পাত্র, প্রেক্ষিত, কথাবার্তা, দ্বিতীয় পর্ব। আমরা দেখব সূরা বাকারা আয়াত 131। ইস ক্বালা লাহু রাব্বাহু আসলিম, যখন তার রব তাকে বললেন আসলিম, মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন, আমি রবের জন্য সমর্পিত মুসলিম হলাম। বা কিভাবে আমরা মুসলিম হব? 131 পরে আমরা দেখব 136 সূরা বাকারা। সেখানে কিভাবে আমাদেরকে সমর্পিত হতে বলেছেন, অর্থাৎ মুসলিম হতে বলেছেন। উলু, আপনারা বলুন, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম সেই মহান আল্লাহতে। অমা উনসিলা ইলাইনা, আর যা নাজিল হয়েছে আমাদের প্রতি। অমা উনসিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, তাহলে যা নাজিল হয়েছে ইসমাইল, ইসহাক, ইয়াকুব এদের প্রতি, ওয়াল আসবাত, এই ধারাবাহিকতাই। তাহলে যা নাজিল হয়েছে, একটা হলো নাজিল হওয়া। অমা উতিয়া মুসা ঈসা, আর যা দেওয়া হয়েছে, হাতে হাতে দেওয়া হয়েছে। অমা উতিয়া নাবিউন মির রব্বিহিম, আর নবীদেরকে যেটা হাতে হাতে দেওয়া হয়েছে, এটার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আর আমরা এই ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা এদের মধ্যে কোনো পার্থক্য করি না। নাহানু লাহু মুসলিমুন, নাহানু, আমরাই তো তার জন্য সমর্পিত, অর্থাৎ আমরাই তার জন্য কি হলাম? মুসলিম হলাম, মুমিন নয়, মুসলিম হলাম। তাহলে মুসলিম হতে হলে মহান আল্লাহ আহকামুল হাকিমের সূরা বাকারা আয়াত 131 থেকে শুরু করে 135 এসে কিভাবে মুসলিম হতে হয়, কিভাবে মুমিন নয় মুসলিম হতে হয়, প্রথম সমর্পণ যেটা করতে হয় সেটা শিক্ষা দিলেন। আমরা দেখছি আলু, বলুন, সময়, কাল, পাত্র, প্রেক্ষিত আমাদেরকে কি কি বলতে হবে, আজকে তো সেটাই আমাদের আলোচনার বিষয়। আমরা দেখব সূরা বাকারা আয়াত 156, সেখানে বলা হয়েছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন কারো উপরে মুসিবত আপতিত হয়, আলু, তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো কোনো মৃত্যু সংবাদ দেখলেই, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কোনো মেসেঞ্জার বলেন, সেখানে মৃত্যু সংবাদ দেখলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে কোথাকার প্রেক্ষিত আমরা কোথায় লাগাইলাম? এখানে বলা হয়েছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যাদের উপর মুসিবত আপতিত হবে। আগের আয়াতে নাকসে মিন আনফুস বলা হয়েছে, কিন্তু এগুলোকে পুরাটা বুঝতে হবে যে নাকসে মিন আনফুস আমওয়াল এটা কি। তাহলে আমরা দেখলাম মুসিবত আপতিত হলে এই দোয়া পাঠ করতে হবে, কিন্তু মৃত্যু সংবাদ পেলে এটা কোনো দোয়া নয়। ইন্না লিল্লাহি, আমরা নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার দিকে ফিরে যাচ্ছি। এই কথার অর্থ এটা মিন করে না যে কোনো মৃত্যু ব্যক্তির জন্য আমরা দোয়া করলাম। মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সূরা নূহের 29 আয়াত রয়েছে, সূরা ইব্রাহিমের 41 আয়াত রয়েছে, সেটা হল রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এগুলো হলো মৃত্যুর জন্য দোয়া, মৃত্যুর ব্যক্তির জন্য রাব্বানা গফিরলি, আমাকে ক্ষমা করুন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতা যারা লালন পালন করেছে তাদেরকে ক্ষমা করুন, ওয়া লিল মুমিনিন, আর মুমিনদের ক্ষমা করুন, ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিনে দাঁড় করানো হবে সেই দিনে।
এগুলো হলো দোয়া। আপনারা কখনো দেখি লেখেন না যে একটা দোয়া মৃত ব্যক্তির জন্য কি দোয়া রয়েছে, সেখান থেকে দোয়া লেখা হয় না। তা আমরা জানলাম যে কোনো বিপদ আপদ মুসিবত আপত্তি হলে কি বলতে হবে, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখনো যদি কারোর উপর ফিতনা মুসিবত আপতিত হয় তাহলে কি করতে হয় বা কি বলতে হয় আমরা দেখব সূরা তওবা আয়াত 49, 50 এবং 51। 49-এ বলা হচ্ছে ওয়া মিনহুম মাইয়াকুলু আযানলি, তাদের মধ্যে থেকে কেউ বলছে আমাকে কিছু বলার অনুমতি দিন। ওয়ালা তাফতিননি, এই আপনারা ফিতনা সৃষ্টি করবেন না। আমরা যখন কোরআন বলি তখন তারা বলে যে আমি কিছু বলি ভাই আপনারা ফিতনাবাজ হয়েন না, নতুন কোনো ফিতনা ছড়িয়েন না। এটা একটা কমন কথা, যেখানে কোরআনে কথা বলা হয় তখন বলে যে ফিতনা ছড়িয়েন না, নতুন ফিতনা ছড়িয়েন না, এই প্রচলিত দিন ধর্মকে ধ্বংস করেন না, এইসব কথাবার্তা। কোরআন বললে কি ফিতনা হয়? ফিতনা তো পরীক্ষা। তা কোরআন বললে কি ফিতনা হয়? তারা বলে না ভাই ফিতনা ছড়িয়েন না, ওলা তাফতিননি, আমাদের জন্য আর ফিতনা করেন না। আলা ফি আল ফিতনাতে সাকাতু, আলা আর অবশ্যই ফি ফিতনাতে সাকাতু, এরা ফিতনার মধ্যেই পড়ে আছে, ফিতনার মধ্যেই গড়াগড়ি খাচ্ছে, তারপরে বলছে আপনারা ফিতনা করেন না। প্রচলিত যে ধর্ম চালু আছে, এক হুজুর আরেক হুজুরকে বকে, ও আরেকে বলে, ও ওকে কাফের বলে, ওকে মুনাফেক বলে, ও একদম নাস্তিক। এদের এক একজনের বিরুদ্ধে এমন গালি এটা মুখে উচ্চারণ করা যায় না। তাহলে নিজেরাই ফিতনার মধ্যে গড়াগড়ি করছে। আর আমরা যখন কোনো প্রেক্ষিতে কোনো কোরআনের আয়াত বলি তখন বলে লা তাফতিননি, আপনারা ফিতনা করেন না। কারা? আলা ফি আল ফিতনাতে সাকাতু, আসলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন আলা ফি আল ফিতনাতে সাকাতু, এরা সবাই সাকাতু ফিতনার মধ্যেই পড়ে আছে, ফিতনার মধ্যে ডুবে আছে। আর আমাদেরকে বলছে আপনারা ফিতনা করবেন না। ওয়া ইন্না জাহান্নামা লা মুহিতাতুন লিল কাফিরিন, আর মহান আল্লাহ আহকামুল হাকিম বলছেন নিশ্চয় জাহান্নাম মুহিতাতু, তাদেরকে বেষ্টন করে আছে, বিল কাফিরিন, কাফেরদের চারপাশে জাহান্নাম বেষ্টন করে আছে। যারা ফিতনায় গড়াগড়ি করছে আর কোরআন বললে বলবে ফিতনা করেন না, এদের চারপাশে জাহান্নাম মোহিত করে আছে, মানে তাদের ঘিরে রেখেছে। আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা তওবার 50 নম্বর আয়াতে বলছে ওয়াইন তুসিবকা, আর যখন আপনার প্রতি আপতিত হয় হাসানাতুন, একটা ভালো একটা কিছু, তাসুহুম, তাদের মুখ কালো হয়ে যায়, তারা মন্দ হয়ে যায়, তাদের মাথা নষ্ট, কেন আপনার প্রতি একটা ভালো কিছু আপতিত হলো। মানে আপনি যে কোরআন বলেন, আপনি যে আল্লাহর বার্তা বলেন, আপনার প্রতি কিছু ভালো কিছু আসলেই তারা মন্দ হয়ে যায়, তাদের মুখ কালো হয়ে যায়। ওয়াইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু কাদ আখাজনা আমরানা মিন কাবলু, যখন আপনার প্রতি কোনো মুসিবত আপতিত হয় তখন তারা বলবে আমরা তো একটা ভালো কিছু ধরেছিলাম আগে থেকেই, মানে তারা ভালো কিছু করছে আপনি মন্দ করছেন, এই কথা তারা বলে। ওয়াইয়া তাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, তখন তারা চলে যায় এবং উল্লাসিত অবস্থায়। আপনি মুসিবতে আপতিত হয়েছেন, কোনো বিপদ আসছে, তখন তারা খুব উল্লাসিত। আপনার প্রতি ভালো কিছু আসছে তখন তারা মুখ কালো। এই যে চিরন্তনী স্বভাব মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা তওবার 50 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। 51 আয়াতে এসে উল্লেখ করা হচ্ছে কুল, আপনি তাদেরকে বলুন লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা,
আপনাদেরকে বলবেন কোনো মুসিবতে আপতিত হয় না যা আল্লাহ লিখে রেখেছেন। মুসিবত আমি কামাই করিনি, কিছু কিছু মুসিবত আসে যা আল্লাহ লিখে রেখেছেন। ওয়া মাওলানা, আর তিনি হলেন আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের তারই উপরই, মানে সেই আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। তাহলে আমরা তাওয়াক্কুল করবো আল্লাহর উপরে। যদি কোনো মুসিবত এসে থাকে তাহলে লিখে রেখেছে, এটা আমরা কামাই করিনি, আল্লাহ লিখে রেখেছেন। এটাই হলো সৃষ্টি। আমরা মনে করি যে মুসিবত আসছে ওনার প্রতি, উনি তো কোরআন বলছে ভুল, বিভ্রান্ত, বাতিল কথা বলছে, তাই মুসিবত আসছে, আমরা তো ভালোই আছি। এই ধরনের কথা আমি প্রায় প্রতিনিয়তই ফেস করে থাকি। যখন তারা আপনার প্রতি মিথ্যা আরোপ করে, সূরা ইউনূস আয়াত 41, ওয়াইন কাজ্জাবুকা, যখন তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আপনাকে প্রত্যাখ্যান করবে, ফাকুল লি আমালি, তখন আপনি বলবেন এগুলো হলো আমাদের আমল। ওয়া লাহুম আমালুকুম, আর আপনাদের জন্য আপনাদের আমল। আনতুম বারিউনা মিম্মা আমালু, আমি যে আমল করছি এখান থেকে আপনারা মুক্ত। ওয়া আনা বারিউন মিম্মা তা'মালুন, আর আপনারা যে আমল করছেন সেখান থেকে আমি মুক্ত। একদম পরিষ্কার কথা যে আপনাদের আমল আপনাদের, আমাদের আমল আমাদের, আপনাদের ইবাদত আপনাদের, আমাদের ইবাদত আমাদের। আমরা কোনো ফিতনা সৃষ্টি করছি না। সম্মান রিজিক বৃদ্ধির মাধ্যমে মহান আল্লাহ পরীক্ষা করলে তখন আপনি কি বলবেন? সূরা ফজর আয়াত 15-16। 15তে বলা হচ্ছে ফা আম্মাল ইনসানু ইজা মা আবতালাহু রাব্বাহু, অতঃপর যখন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, ফা আকরামাহু ওয়া নাআমাহু, তখন তাকে সম্মান দেন, নেয়ামত দেন, নেয়ামত দেন। কাউকে যদি রব পরীক্ষা করতে চান তখন তাকে অনেক সম্মান, অনেক ইজ্জত দান করেন, অনেক নেয়ামত দান করেন। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে যেন বলে রাব্বি আকরামান, হে আমার রব আমাকে সম্মানিত করেছেন। তাহলে আমরা দেখলাম যে কাউকে যদি সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন তখন সে বলবে রাব্বি আকরামান, যে হে আমার রব আমাকে সম্মানিত করেছেন। এটা হলো তার শুকরিয়া করা। আমরা তো এগুলো জানি না, এগুলো প্র্যাকটিস সমাজে নেই। তাই এই প্র্যাকটিস গড়ার জন্যই আমি সময়, কাল, পাত্র, প্রেক্ষিত কথাবার্তা এই বিষয়টাকে উল্লেখ করেছি আজ দ্বিতীয় পর্ব। ওয়া ইম্মা ইজা আবতালাহু ফা কাদারা আলাইহি রিজকাহু, আর যখন রব তাকে পরীক্ষা করেন তার রিজিককে সীমিত করে দেন, তার আহার খাদ্য রিজিক এগুলোকে সীমিত করে দেন, ফায়াকুলু রাব্বি আহনান, তখন সে যেন বলে রাব্বি আহনান। এই কথাগুলো আসলে কত গুরুত্বপূর্ণ কথা। সময়, কাল, প্রেক্ষিতে আমাদের কি বলতে হবে এগুলো আমাদের জানা খুব প্রয়োজন। যে আমি যখন সীমিত রিজিকে আসব তখন আমাকে বলতে রাব্বি, এ আমার রব আহনান। এই যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলোকে কোনোভাবেই অবহেলা করার কোনো সুযোগ নেই। আমরা দৈনন্দিন জীবনে অনেক কথা বলি যেগুলো আসলেই আমরা ভেবে চিন্তে বলি না। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কিভাবে বলা হয়েছে আমাদেরকে সেখান থেকে নিতে হবে। ইন্নাহুলা কাউলুল ফাসল, এগুলো হলো ফাইসালার কথা। ওমা হুয়া বিল হাজল, এগুলো কোনো হাসি তামসার কথা নয়। তো ইন্নাহুলা কাউলুল ফাসল, এগুলো ফাইসালার কথা। আল কোরআন হলো কাউলুল ফাসল। তো আমরা
আল কোরআন কাউলুল ফাসল থেকে নিত্যদিনের কথাবার্তা বলি, নিত্যদিনে বিভিন্ন সমস্যা আসলে সেগুলো আল কোরআন থেকে রবকে ডেকে আমরা সমাধান করার চেষ্টা করি। আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ফাইসলাগুলো কোরআন থেকে নেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।